তো ফাইনালি তোমরা অলরেডি দেখেছো যে দেবদার খাদান মুভির সেই রোমান্টিক একটি গানের টিজার কিন্তু রিলিজ হয়েছে তো টিজারটি কিন্তু দুর্দান্ত লেগেছে। তো টিজারে এই গানগুলো কিন্তু রোমান্টিক গান অন্য লেভেল হতে যাচ্ছে, যা দেবের কাছে সম্ভব হচ্ছে। দেবদা আছে বলে আমরা নতুন নতুন গান দেখতে পাই। তো দেবের সেই খাদান মুভির কিশোরী গানটি কিন্তু আগামীকাল রিলিজ হতে যাচ্ছে। তো সেই কিশোরী রোমান্টিক গানের কিন্তু টিজার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে। তো টিজারটা দেখে বুঝতে পারছো তোমরা যে কারণ মুভি কতটা ভালো হতে যাচ্ছে, কতটা ভালো রেসপন্স পেতে যাচ্ছে। তো খুব শীঘ্রই কিন্তু সেই কারণ মুভি সে ডিসেম্বরে রিলিজ হতে যাচ্ছে। তো এই রোমান্টিক একটি গান, সেটি কিশোরী গান। তো কিশোরী গানটি কিন্তু দুর্দান্ত লেগেছে। তো সবার কাছে কিন্তু ফেভারিট হিসেবে থাকতে চলেছে। তো অনায়াসে বলা যায় যে দেবের এই খাবার মুভি রোমান্টিক কিশোরী গানটি কিন্তু দুর্দান্ত মন জয় করে ফেলেছে। তো এটা দিয়ে কিন্তু কতটা যে ভালো লাগবে দেবের এই খাবার মুভি, সেটাই কিন্তু প্রত্যাশা করা যাচ্ছে। তো এই গানটির যদি সিঙ্গারের কথা বলা হয়, যে অরিজিৎ সিংকে যদি গাওয়ানো হতো এই রোমান্টিক গান, তাহলে দুর্দান্ত লাগতো। কারণ অরিজিৎ সিং এবং দেবের যে পাওয়ারটা, সেটা অনায়াসে বলা যায় দুর্দান্ত। কারণ আমরা দেখতে পেয়েছি যে শুভশ্রী গাঙ্গুলির সাথে দেবের সেই রোমান্টিক গানগুলো কিন্তু দুর্দান্ত লেগেছে। তো অরিজিৎ সিংয়ের গলায় কিন্তু গানগুলো কিন্তু দেবের সাথে কিন্তু গলায় মিলিয়ে যাওয়া কিন্তু দুর্দান্ত লেগেছে। তো আবার কিন্তু কামব্যাক হতে যাচ্ছে দেবের সাথে সেই শুভশ্রী গাঙ্গুলির সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছে। তো তোমরা অলরেডি দেখবে যে ইদিকা পালের সাথে কিন্তু সেই রোমান্টিক কিশোরী গান কিন্তু দুর্দান্ত লেগেছে। তো দেবের সাথে ইদিকা পালকে কিন্তু ভালো মানিয়েছে। তো শুভশ্রী গাঙ্গুলি যদি থাকতো তাহলে আরও বেটার হতো। কারণ অরিজিৎ সিংয়ের গলায় যদি গান গাওয়ানো হতো তাহলে আরও বেশি বেটার হতো। সব থেকে বেশি ভালো লাগতো অরিজিৎ সিং এবং শুভশ্রী গাঙ্গুলি যদি দেবের সাথে পারফরমেন্স করতো, এবং অরিজিৎ সিংয়ের গলায় গানগুলো যদি গাওয়ানো হতো এই কিশোরী গানটি, দুর্দান্ত লাগতো। তো এখন যদি বলি যে গানের রোমান্টিক একটি গান আসতে চলেছে, তো টিজার কিন্তু অলরেডি রিলিজ হয়েছে আজ। তো টিজারটা দেখে কিন্তু দেবের যে ভক্তরা ফ্যান্সরা তো মাতিয়ে দিচ্ছে। তো একের পর এক কিন্তু টপকে যাচ্ছে দেবে। তো দেবের এই টিজারই কিন্তু আগামীকাল দেখতে পেয়েছো যে ব্যাড টেলে কিন্তু রিলিজ হয়েছে, সেটা কিন্তু নাম্বার 1 ট্রেডিং কাঁপিয়ে দিয়েছিল। তো এই টিজারটাও কিন্তু নাম্বার 1 কাঁপানোর একটা পরিকল্পনা থাকবে। তো সে অনায়াসে বলা যায়। তো অবশেষে কিন্তু এই রোমান্টিক গান কিন্তু আগামীকাল রিলিজ হতে যাচ্ছে। সব মিলে আমি বলবো গানটি কিন্তু দুর্দান্ত লেগেছে। তো টিজারটাও কিন্তু দুর্দান্ত লেগেছে। একটি গানে কিন্তু মুভির মোড় ঘুরিয়ে দেওয়ার বড় ব্যাপার থাকে, বা একটি গানে কিন্তু মুভির পুরো বাজেট ঘুরিয়ে দেয়। তো আমরা দেখতে পাবো। তো এটা আমি বেস্ট বলবো, কারণ অরিজিৎ সিং থাকলে আরও বেস্ট হতো। তো অনেক ভক্তরা কিন্তু অরিজিৎ সিংয়ের গলায় গান গাওয়ার জন্য কিন্তু পুরো প্রস্তুত থাকে। তো এটা আমি বলবো সব থেকে বেস্ট লাগতো যদি অরিজিৎ সিং গলায় গান গাওয়ানো হতো। এটা যে শিল্পীকে গান গাওয়ানো হচ্ছে সেই শিল্পীর গান আমি কখনো শুনিনি। তবে অরিজিৎ সিংয়ের গলায় গান যদি শোনা যেত তাহলে আমি আরও বেশি বেস্ট দিতাম, আরও বেশি ভালো লাগতো আমার। তো তোমার কেমন লাগতো যে অরিজিৎ সিংয়ের গলায় এই রোমান্টিক কিশোরী গানগুলো যদি গাওয়ানো হতো তাহলে কেমন লাগতো কমেন্টে জানিয়ে দাও। আর এই গান দেবের ইদিকা পালের সাথে কেমন হয়েছে তা কমেন্টে জানিয়ে দাও। তো এই গানে যদি শুভশ্রী গাঙ্গুলিকে দেখতে পেতাম আমরা দেবের সাথে পারফরমেন্স করতে, তাহলে আরও বেশি বেস্ট হতো। তো ইদিকা পাল কিন্তু পুরো পারফরমেন্স দিয়েছেন। তো সেরাটা দিয়ে কিন্তু অভিনয় করেছেন এই কিশোরী গানের মাধ্যমে। তো অনেক ভালো লেগেছে এই ইদিকা পালের সাথে দেবের সেই সেরাটা হিসেবে দিয়ে। তো খুব ভালো লাগলো। তো এই ছিল ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর কমেন্টে জানিয়ে দেবো ইদিকা পাল এবং দেবের সাথে এই রোমান্টিক গান কেমন লেগেছে, আগামীকাল এটা হতে যাচ্ছে কেমন লাগবে তা কমেন্টে জানিয়ে দাও। আর তোমার টিজারটি কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দিও। আর অরিজিৎ সিংয়ের গলায় গান যদি গাওয়ানো হতো তাহলে কেমন ভালো রেসপন্স পেত কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো করে শেয়ার করে দিও। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর দেখতে থাকবে নতুন ভিডিও। দেখা হবে নতুন আপডেট নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।